আবুজার সেতু উপস্থিত শেফা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আবারও তিনি বিএনপির হাল ধরবেন, আবারও তিনি প্রধানমন্ত্রী হবেন, আবারও তিনি আমাদেরকে উদ্বেলিত করবেন। উৎসাহী সভাপতির অনুমতিক্রমে দোয়া পরিচালনার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিল আমতা আলাইহিম গায়রিল মাগদুবির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বালাগাল উলা বিকামাল আলাইহি ওয়া আলিহি। প্রিয় নেতৃবৃন্দ, দোয়ার মাগফিরাত অর্থাৎ তিনি যে অসুস্থ তার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আল্লাহ রাসূলের এমন একটা গুণগানের পরিবেশের মধ্যে আসার জন্য বসার জন্য তৌফিক দান করলেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আসলে কি বলবো আপনাদের, আমার পরিচয়টা আমাদের পাঁচের কাছে এদের কোন শোন নিবেন। আলহামদুলিল্লাহ, আজকে আলোচনার বিষয়টা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া লাযযালিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। কুরআনকে আল্লাহ তাআলা যেন শহীদ মর্তবা দান করেন, তিনার জন্য দোয়া করব। তিনার সুযোগ্য পুত্র দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর আমাদের জন্য কবুল, তিনার জন্য দোয়া করব। لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين اللهم أنت السلام ومنك السلام حينا ربنا قبل شفيرك مولا আল্লাহ হাজিরানে মজলিসের মধ্যে বসিয়া দলীয় নেতা কর্মীদেরকে নিয়ে আয় রব্বুল আলামিন যা কিছু কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছি আল্লাহ, তোমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করেছি মাওলা, ইয়া সবটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে সর্বপ্রথম সারা মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা বাংলাদেশে মাওলা আয় রব্বুল আলামিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তির জন্য আয় রব্বুল আলামিন সকলে দোয়া করতেছে মাওলা। আয় রব্বুল আলামিন দিনকে তুমি শেফা হাজিরা কুল্লিয়া দান করে দাও। আয় রব্বুল আলামিন আমাদের দিনাজপুরের একজন রত্নকে মাওলা, আয় রব্বুল আলামিন সকলে পরামর্শ করে মাওলা গো, আয় রব্বুল আলামিন সকল তাগো নেত্রী হিসাবে এমপি হিসাবে আমরা দেখতে চাই গো মাওলা। আয় রব্বুল আলামিন দিনকে তুমি দীর্ঘ হায়াত দান করে দাও গো মাওলা। আয় রব্বুল আলামিন এমন কথা শুনেছি, আয় রব্বুল আলামিন এখান থেকে যদি এমপি নির্বাচিত হয় তিনি নাকি দিনাজপুরে থাকবে। আয় রব্বুল আলামিন তার মনের আশা তুমি পূরণ করে দিও। আয় রব্বুল আলামিন তাকে দিল থেকে আমি অন্তর থেকে দোয়া করে গো মাওলা, ম্যাডামকে তুমি সুস্থতা আজেলা কুল্লিয়া দান করে দাও, দীর্ঘ হায়াত দান করে দাও। আল্লাহ ক্লান্তি লোক নেই, আল্লাহ ম্যাডামের বহু অনেক প্রয়োজন দেশের জন্য গো মাওলা। এই সময় আমাদের অনেক বড় দেশের জন্য প্রয়োজন, আমাদের জন্য প্রয়োজন। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তাকে তুমি নেক হায়াত দান করে দিও। আয় রব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত দান করে দিও। আয় রব্বুল আলামিন দিনাকে তুমি পরিপূর্ণ সুস্থ, আয় রব্বুল আলামিন দিনাকে তুমি শহীদি মর্তবা দান করে দিও। আল্লাহ কবরটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিও। আল্লাহ দিনারে পুত্র রহমত আমার কো মাওলা কো বেঁচে আছে, আল্লাহ যুবক সন্তান বিদায় নিয়ে চলে গেছে, আয় রব্বুল আলামিন তাকে তুমি মাফ করে দিও। আয় রব্বুল আলামিন চলে গেছে মাওলা, উভয় পরিবারের সকলকে তুমি মাফ করে দিয়ে কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। ছোটবেলায় শুনেছিলাম চন্দ্রেরা মাঝে দিন মারা যায়, সেদিনের মানুষের জবান থেকে শুনেছিলাম দিনাজপুর 20 বছর পিছিয়ে গেল।